এই কি করলি তুই? কই কিছু না তো। চুপচাপ আমার সাথে যাবে আর আমি যা বলবো তাই করবে। ব্যাংক থেকে আমাকে টাকা তুলে দেবে। ব্যাংক থেকে কিছু বললে বলবে, আমার টাকা আমি তুলবো, তাতে তাদের কি সমস্যা? টাকা তুলে দেবে, তোমার জন্যই ভালো হবে। কোনো গড়বড় করার চেষ্টা করবে না, বুঝেছো? আরে আস্তে কথা বলো, এভাবে চিল্লাচ্ছ কেন? এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে, ভয় নেই তোমার? আরে আমি কোনো ভয় পাই না, এখন আমার সাথে চলো। কত বাজে? আরে এই পিক কোথা থেকে আসলো? হেল্প লিখেছে। এই মেয়েটা আমার কাছে সাহায্য চেয়েছে, তাকে তো আমার সাহায্য করতে হবে, কিন্তু কিভাবে কি করবো? এই দাঁড়াও। জি? এই কে মেরেছো আমাকে পিছন থেকে? পেছন থেকে মেরেছে? কে মেরেছে? হয় তুমি বেয়াদবি করেছো আমার সাথে, আর তা না হলে এই মেয়েটা করেছে। আরে ওই ভাই, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? সারাদিন ডিউটি করে মাথা এলোমেলো হয়ে গেছে। ফালতু কথা কেন বলছেন? আমরা কেন আপনাকে মারবো? আর কি বলছেন এসব? আরে ভাই, পুলিশের মার সম্পর্কে মনে হয় আপনার কোনো ধারণা নেই। আরে ভাই, আমি একজন অফিসার মানুষ, তোমাকে তো আমি বুঝিয়ে দেবো। আরে আপনি একজন অফিসার মানুষ, তো আমি কি করব? কেন ফালতু কথা বলছেন? আপনি আপনার কাজ করুন। আরে তুমি তার সাথে কিভাবে কথা বলছো? ওনার সাথে ভদ্রভাবে কথা বলো। স্যার, হয়তো ভুল করে লেগে গেছে, মিস্টেক হয়ে গেছে আমাদের। কেউ আপনাকে মারেনি, আর আপনি বলছেন মেরেছে। আর আপনার কোথায় লেগেছে? এখানে লেগেছে। আরে ভাই, আপনার তো অনেক সাহস, আপনার সাথেই আমার হবে। আরে স্যার, আপনি আমার খোঁজ না করে আপনার নিজের কাজ করেন তো। আমার কাজ তো ঠিকই হবে, তার আগে আমি তোমাকে দেখবো। এই মেয়েটাকে? আমার ফুফুর মেয়ে। কেন, কি হয়েছে? ফুফুর মেয়ে? ম্যাডাম আপনিই বলুন, কে এই ছেলে? আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, সব আমি দেখবো। আপনার যা বলার পরিষ্কার করে বলুন। সে কিছু বলবে না, সে আমার অনেক আদরের বোন, আর সে তো বোবা, সে কিছুই বলতে পারে না। আরে ম্যাডাম, আপনার কোনো চিন্তা নেই, এদের মতো গুন্ডার সাথে প্রতিদিন আমার রাস্তায় দেখা হয়, আর আমি তাদেরকে মেরে দূরে ফেলে দিই। আপনি একদম ভয় পাবেন না, সত্যি করে বলুন কি সমস্যা? আরে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? আরে এই সমস্যা আছে স্যার, আমি আপনাকে বলছি কি সমস্যা। স্যার, আমি তার ফুফাতো বোন, আর আমার বাবা মা কেউ নেই। আমি একটা চাকরি করি, আমার অ্যাকাউন্টে আমার বেতন আসে। সে প্রতিদিন আমাকে জোর করে নিয়ে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে আমার সব টাকা তুলে নেয়, আমাকে হুমকি দেয়। আমি যদি তাকে টাকা তুলে না দিই তাহলে সে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, কারণ আমি তো ওদের বাসায় থাকি। আচ্ছা, তার মানে তুমি মেয়েটাকে ভয় দেখিয়ে তার পরিশ্রমের টাকা নিয়ে নিচ্ছ? কিসের পরিশ্রমের টাকা? সে আমাদের বাড়িতে থাকে, আমাদের খাই, বাড়ির সব কাজ আমরা করি। সে শুধু অফিসে যায় আর আসে, তাহলে তো সব টাকা আমাদেরই হবে, তাই না? কোন কাজ? ঘরের সব কাজ তো আমিই করি। আমি যা খাই তার হিসাব নিয়ে নেওয়া হয় আমার থেকে, আর আমি কাজ করলে আমার খাবার জুটে। সকালে কাজ করে অফিসে যাই, আবার অফিস থেকে এসে আবার কাজ করি। স্যার, ওরা আমার জীবনটা একদম পুরো নষ্ট করে দিচ্ছে। আমি চেয়েছিলাম তাদের ঘর থেকে বের হয়ে অন্য কোথাও চলে যেতে, তাও যেতে দেয় না। এই চুপ কর, খুব বেশি বলে ফেলেছিস। তুই জানিস তোর কি হতে পারে? আমার আম্মার মারের কথা কি তুই ভুলে গেছিস? এমন মার মারবে যে তুই সব ভুলে যাবি। এখন চুপচাপ তুই আমার সাথে চল, আর ব্যাংক থেকে আমাকে টাকা তুলে দে। এই লোক তোর কিছুই করতে পারবে না। আচ্ছা, আমি কিছু করতে পারবো না? মাথা খারাপ হয়ে গেছে তোর? এই, তুই আমার সম্পর্কে জানিস না। আমার পরিবারের সব মানুষ পুলিশে আছে, আমি তোকে জেলে পাঠাবো। আমার বড় ভাই পুলিশের ডিআইজি। আমি আমার ভাইকে ফোন দিচ্ছি তোর পুরো পরিবারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। তোকে আমি 2 মিনিটের মধ্যে সোজা বানিয়ে ফেলবো। তোকে তো এখন আমি মারতে মারতে থানায় নিয়ে যাবো। আরে স্যার, আমার কথা শুনুন। কি কথা শুনবো তোমার? স্যার, আপনি আপনার ভাইকে ফোন করুন, আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করব। আরে স্যার, সে তো পালিয়ে গেল। যাক, কোনো সমস্যা নেই, দরকার পড়লে আমি ওর পরিবারে গিয়ে ওর পুরো পরিবার ছড়া তুলে নিয়ে আসবো। চলো আমার সাথে। চলুন স্যার।